হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার রেগুলার স্কিন কেয়ারের রুটিনটা। আমি তো রেগুলার স্কিন কেয়ার করি, আর পুজো আসছে বলে তো এখন করতেই হবে। আর শুধু পুজো আসছে বলে না, সব সময়ই আমাদের স্কিন, হেয়ার, বডি সব সময়ই আমাদের কেয়ার করা ভীষণভাবে জরুরি, কারণ বাইরে যা পলিউশন। তো সেই কারণে তো চলো শুরু করে দিই আজকে স্কিন কেয়ার। তো প্রথমে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধের যেটা জাল দেওয়া হয়নি সেই দুধ আর কি। তো তারপর একটা কটন নিয়েছি, এই কটনটাকে কাঁচা দুধের মধ্যে চুবিয়ে নেব। তারপর মুখের মধ্যে যা নোংরা আছে সব কিছু বের করবো। আর এই কাঁচা দুধটায় কটন দিলে যদি এটা এটা করা হয় না, এত নোংরা ওঠে, মুখ এত ক্লিন হয়, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই করে দেখো, দেখবে মুখ কটনের মধ্যে কতটা নোংরা উঠে আসছে। তো এটা করতে থাকবে। আর যেটা বললাম, যে আমাদের এখন বাইরের এত পলিউশন, তাই আমাদের স্কিন, হেয়ার, বডি, মানে শরীরে সমস্ত কিছুর যত্ন করা ভীষণভাবে দরকার। আর একটা জিনিস আমি খুব মানে মাথায় থাকে আমার, এবং আমি এটা মানে এটা বুঝিও আমি, যে আমি যদি নিজে ভালো থাকি না, তাহলে আমার পারিপার্শ্বিক মানুষগুলোকে আমি ভালো রাখতে পারি। আর আমি যদি নিজে খারাপ থাকি না, তাহলে আমার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারি না। কারণ খারাপ থাকলে আমি তার এফেক্টটা আমার বাড়ির লোকের মধ্যে পড়ে, আবার ভালো থাকলে তার এফেক্টটাও আমার বাড়ির লোকেদের মধ্যে পড়ে। এই দেখো কতটা নোংরা বেরিয়ে এলো, দেখেছো? তাই নিজে ভালো থাকাটা ভীষণভাবে জরুরি। ভালো থাকলেই আমার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। তো স্কিনটা ধুলাম না, ওই অবস্থায় আমি এবার করব স্ক্রাব। তো আমি বলি স্ক্রাবটা সপ্তাহে 2 দিন করো। হ্যাঁ, যেহেতু ফেস প্যাকটা আমি রেগুলার মানে প্রত্যেক দিন মাখার কথা বলবো, কিন্তু এই যে স্ক্রাব, এটা 2 দিন করো। আমি এখন এখানে বডি স্ক্রাবটা করছি না, বডি বলতে হাত, নেক, এগুলোরও দরকার। তো এগুলো তোমরা স্নানের আগে 2 দিন করে নিও। আর মুখেও 2 দিন করো, ঠিক আছে? মানে হাত, মানে মুখটা বেশ ভালো গ্লো গ্লো করবে, আর হাত, নেক, ঘাড় এগুলো একটুখানি মানে গ্লো করবে না, এটা একটু বাজে লাগে। তাই যাই ফেস প্যাক মাখো, স্ক্রাব করো, যাই করো, সব কিছু কিন্তু ঘাড়, গলা আর হাতে কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো স্ক্রাবটা এই দেখো আমি করছি। আর যদি কেনা স্ক্রাব না পাও, তাহলে অবশ্যই ঘরে মুসুর ডাল গুঁড়ো করবে, সেটা লাগাবে। বা সেটা স্ক্রাবের কাজ করবে, বা টমেটোর ওপরে চিনি দিয়ে সেটাও করবে। চালের গুঁড়োও লাগাতে পারো। তো ঠিক আছে, আমি স্ক্রাবটা করে নিলাম। এবার দেখো আমি পুরো জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, এমনি প্লেন জলে মুখটাকে ধুয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে এবারে আমি চলে আসি ফেস প্যাকটা যেভাবে বানাবে। এখানে দিয়েছি আটা, ময়দা না কিন্তু, আটা দিয়েছি যতটা পরিমাণ তোমাদের লাগবে, আটা দিয়েছি। আর দিয়েছি দেখো বেসন, আর তার সাথে কফি, যে 2 টাকা পাউচের যে কফিটা পাওয়া যায় সেটা পুরোটাই দিয়ে দিও। তো আর দিয়েছি অ্যালোভেরা, তোমরা কেনা অ্যালোভেরা যে কোনো কোম্পানির দিতে পারো, আর নয়তো গাছের অ্যালোভেরাও দিতে পারো। আর তার সাথে দিচ্ছি গোলাপ জল। এবার আমি একটা কথা বলি, আমার যদি তোমাদের ব্রণ থাকে, আদার্স কোনো মানে প্রবলেম থাকে স্কিনে, তাহলে কিন্তু তোমরা চন্দনের ডাস্ট আর নিমের ডাস্ট এর সাথে মিক্সড করতে পারো। আর তোমরা ইচ্ছে করে, তোমাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে অবশ্যই টক দই দিও, বা ট্যান থাকে তাহলে অবশ্যই এই প্যাকটার মধ্যে টক দই দিও। আমার টক দই শ্যুট করে না, মধুও শ্যুট করে না, তো সে কারণে এই দুটো আমি দিলাম না। তোমাদের যদি ভীষণ ড্রাই স্কিন থাকে, তাহলে তোমরা টক দই বা মধু যে কোনো এরকম একটা ইউজ করতে পারো, ঠিক আছে? আর কফি, আমি যেহেতু ফেস প্যাকটা রোজ লাগানোর কথা বলবো, তাই কফিটা রোজ না দিলেও চলবে। কফিটা সপ্তাহে 3 দিন দিও, বাকি সমস্ত কিছু প্রত্যেক দিন দিও, ঠিক আছে? আর যদি তোমাদের বললাম যে ব্রণ বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে চন্দনের ডাস্ট, নিম ডাস্ট দিয়ে দিও। আর যদি মানে ব্রণের যে কালো দাগ থাকে, বা আদার্স স্কিনে যদি কোনো কালো দাগ থাকে, তাহলে বলবো আলুর জুস, আলুটাকে গ্রেট করে নিয়ে জুসটাকে বের করে এই ফেস প্যাকের মধ্যেই দিয়ে দিতে পারো। তো ভীষণ উপকারী একটা ফেস প্যাক হবে, এত কিছু উপকরণ পড়ছে। তো এটা করতে পারে, এবং এই যে মেখে নেবে, মেখে পুরো মুখে মেখে নিয়ে 20 মিনিট একদম রিল্যাক্সে থাকবে, কোনো রকম হাসবে না, বেশি কথাও বলবে না, কারণ স্কিনে কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু টান পড়ে তো স্কিনে। তো যাই হোক, এবার 20 মিনিট রেখে আমি একটু টান টান হয়ে গেছে, তো এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে মুখটা। তো মুখ ধুয়ে নেবার পরে এটাকে মানে মুখটাকে একটু টাওয়াল দিয়ে মুছে নেবো। আর সবসময় মুখ মোছার সময় একটু হালকাভাবে মুছবে, কারণ স্কিন মানে ভীষণ সফট তো, আর মুখের স্কিন তো আরোই সফট। তো সেই কারণে বেশি জোরে জোরে ঘষা মাজা করলে স্কিন মানে গ্লো করার পরিবর্তে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, তখন আবার বলবে স্কিন তো ব্ল্যাক হয়ে গেল। যা কিছু করবে একটু যত্ন সহকারে, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করো, ওকে? আর এরপরেই লাগবে
হচ্ছে টোনার। তো আমি এখানে এই টোনারটা ইউজ করছি। বিভিন্ন কোম্পানির টোনার পাওয়া যায়, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। আর যদি একান্তই টোনার না ইউজ করো তাহলে অবশ্যই গোলাপ জল তো আছেই, তো গোলাপ জল ইউজ করতে পারো, স্প্রে করে নেবে। আর যদি স্প্রে বোতল মানে বোতলও না থাকে, বোতল আর কি সব বলছি, স্প্রে বোতলও যদি না থাকে তাহলে হাতের মধ্যে নেবে, নিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে। ঠিক আছে, তো এটা করে নিয়ে এটা মানে করতেই হবে ফেস প্যাক করার পরে। দেখো একবার ইউজ করাতে স্কিনটা কি গ্লো করছে না, স্কিনটা দেখো। হ্যাঁ, তবে অল টাইম যখনই ইউজ করবে ফেস প্যাক, তখন তারপরে ধুয়ে নেবার পরে কিন্তু অবশ্যই টোনার দিয়ে দেবে। টোনার যদি না থাকে, গোলাপ জল হচ্ছে ভীষণ ভালো একটা টোনার, তো গোলাপ জল তো সবার বাড়িতে থাকে, তো সেইটাই দিয়ে দেবে। স্প্রে করে নেবে, না তো হাতে নিয়ে এইভাবে এটা যে কোনো কিছু করে দিতে পারো। তো চলো, এটাই আমার রেগুলার স্কিন কেয়ার। এরপর যখন ধরো আমার খুব পিম্পল মানে ব্রণ বের হয়, তখন হয়তো আমি নিমের ডাস্ট বা স্যান্ডেলের ডাস্ট ওই প্যাকটার মধ্যে দিয়ে দিই। তো যখন যেরকম প্রয়োজন হয় তো তখন সেরকমভাবে আর কি প্যাকটাকে তৈরি করি। তো নর্মালি এই প্যাকটাই থাকে অল টাইম, শীত গ্রীষ্ম বর্ষা, তো এটাই থাকে আমার। আর এমনি তখন আলাদা করে যদি কিছু হয় তখন আলাদা এক্সট্রা দিতে হয়, যেটার জন্য যেটা আর কি, যেমন ব্রণ হলে বললাম। তো এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগছে না স্কিনটা? গ্লো করছে কিন্তু।